ট্রাম্প প্রশাসনে গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুলসি গ্যাবার্ড। যদিও তাকে ট্রাম্প প্রশাসনে যুক্ত করা নিয়ে নিজ দলেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প, তবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের বিষয়ে বেশ সোচ্চার দেখা যায় এই সাবেক ডেমোক্র্যাটকে। ফলে নতুন করে ট্রাম্প প্রশাসনে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ব্যাপারে কেমন মনোভাব থাকতে পারে তুলসি গ্যাবার্ডের, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগে থেকেই বেশ সোচ্চার ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসি গ্যাবার্ড। হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা যায় সাবেক এই ডেমোক্রেটকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের দুর্গাপূজায় বাংলাদেশে শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলা, মন্দির, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। তখন এই আক্রমণের নিন্দা জানিয়ে এক্সে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসি সে সময় বলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে তার মন ভেঙে গেছে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সে সময় দাবি জানান, হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার হাত থেকে রক্ষা করুক। এর আগে তুলসি 1971 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছিলেন। 2019 সালে তুলসি গ্যাবার্ড তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের একটা প্রতিবেদনে লিখেছিলেন, হিন্দু হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুলসির বর্তমান বয়স 43 বছর। মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু কংগ্রেস সদস্য ছিলেন তিনি। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসি। 1983 সালে তুলসি গ্যাবার্ডের বয়স যখন 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হাওয়াইতে আসার পর তার মা ক্যারল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারল গ্যাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রাখেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রশাসন সাজানোতে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ট্রাম্প তার পছন্দের লোকদের জায়গা দিচ্ছেন। তুলসি গ্যাবার্ডও তাদেরই একজন। তবে তুলসি গ্যাবার্ডকে দায়িত্ব দেওয়ার পর বিতর্কের মুখে পড়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট। এমনকি তার দল রিপাবলিকান পার্টির অনেকেই এ নিয়ে চটেছেন। ডেমোক্রেটিক পার্টির হয়ে 2013 থেকে 2021 সাল পর্যন্ত কংগ্রেস সদস্য ছিলেন তুলসি। 2022 সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন তিনি। দীর্ঘ সময় তুলসি মার্কিন সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন। এমনকি ইরাক ও কুয়েত যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।